শুভ সকাল বন্ধুরা। আর সকালের আমাদের প্রধান ব্রেকফাস্ট বলতে পারো চা, সেটাই নিয়ে বসে পড়েছি। আজকে না ঠাম্মাও চা খেয়েছে, আগামীকাল ঠাম্মাকে চা দেইনি, ঠাম্মা বললো খাবো না, কিন্তু আজকে ঠাম্মা আমি মা তিনজনে নিয়ে বসেছি। বাবা তো সকালে উঠে কাজে চলে গিয়েছে, তাই বাবা নেয়নি। আর এই বিস্কুটগুলো বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। বিস্কুটগুলো আছে, মানে প্রত্যেক দিন না আমি 5টা করে খাচ্ছি, শেষ হচ্ছে না, মানে 5টা বেশি বিস্কুট খেতেও পারছি না, ওই 5টাই গুনে খাচ্ছি। আর এই বিস্কুটগুলো না মিষ্টি অতিরিক্তর কারণে বেশি বিস্কুট খাওয়াও যাচ্ছে না। আর যেটা লবণ লবণ ভাব যে বিস্কুটটা, সেটা অতিরিক্ত খাওয়া যায়। আর ঠাম্মা আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে গিয়েছে, আমি ঘুম থেকে উঠেছি তার কিছুক্ষণ পরে ঠাম্মা উঠে গিয়েছে। আজকে খুব তাড়াতাড়ি উঠেছে, কিন্তু কালকে একটু লেট করে উঠেছিল। তাহলে বন্ধুরা চাটা খেয়ে তোমাদের সামনে আসছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। মর্নিং, শুভ সকাল, ইট ইজ মহিলাতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও এখন বেশ ভালোই আছি। আর বন্ধুরা সকালে উঠে দেখলেই, সকালে উঠে ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে কাপড় চেঞ্জ করে ঠাম্মাকে তুলে এনে ঠাম্মাকে এখানটা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি আর চা, তারপরে ঠাম্মাকে একটু চা দিলাম, দিয়ে মা চা করেছিল, ঠাম্মাকে একটু চা দিলাম, দিয়ে আমি খেলাম একটু চা। আর সকালে দেখো রোদ চলে এসেছে। এই বিস্কুটগুলো খেলে না পরে যে ওই কালো কালো জিরের মতো ওগুলো এত মুখে লাগে। আর ফুল গাছ ওইদিকে আছে। আর আজকে সকালটা বেশ ভালোই রোদ উঠছে, ঠান্ডা বেশি নেই, নাহলে কয়েকদিন ধরে এতটা পরিমাণে ঠান্ডা হচ্ছে, খুব ঠান্ডা লাগছে গায়ে। আর সন্ধেবেলা তো অতিরিক্ত ঠান্ডা লাগছে, কারণ হাওয়া হচ্ছিল, কিন্তু আজকে তো মনে হচ্ছে হাওয়াটা তেমন নেই, তাই ঠান্ডাটাও কম আজকে। আর মা না বাজারে গিয়েছিল, বাজার থেকে মাছ মাংস দুটো এনেছে, কারণ যেহেতু আজকে মাংস হবে, ঠাম্মা এসেছে, ঠাম্মাকে একটু মাংস করে খাওয়াবে। আমি তো মাংস তেমন রান্না করতে পারি না, মাই রান্না করবে মাংস, আর আমি মাছ টাছগুলো ধুয়ে রাখবো, মাংস ধুয়ে রাখবো, সব জোগাড় জাতি করে রাখবো। মা শুধু মাংসটা রান্না করবে, আর আমি মাছগুলো ভেজে, কালকে ফুলকপি আলুর তরকারি ছিল, সেটাই গরম করে মাছগুলো সেটার মধ্যে দিয়ে দেবো। আমি মাছ খাবো, বাবা আর ঠাম্মা মাংস খাবে, কারণ আমি তো খাসির মাংস খাই না, তোমরা তো জানোই। আর বন্ধুরা তোমরা ভাবে সকাল সকাল উঠেই খাওয়ার গল্প ছাড়া কী গল্প বন্ধুরা, বেঁচে থাকার জন্য তো শুধু সবার প্রথমে খাওয়াটাই জীবনে, আর কি আছে খাওয়া ছাড়া। তাই সকালে উঠে খাওয়ার গল্পই তোমাদের সাথে শুরু করে দিলাম। আর কালকে না সন্ধেবেলার দিকে ঠাম্মাকে নিয়ে এসেছি, সন্ধেবেলার দিকে ঠাম্মাকে নিয়ে এসেছি। রাতের বেলা একটু দুধ পাউরুটি খেয়ে ঘুমিয়েছে, এখন আবার এই পাউরুটি আর চা খেলো, আর আমি বিস্কুট আর চা খেলাম। খেয়ে এখন কাজকর্ম শুরু। আজকে এখন মাছগুলো ধোবো। আজকে না তেমন সকাল সকাল ভাত তোলার চাপ নেই, কারণ কালকে না তেমন সবাই ভাত খায়নি, আমি অল্প একটু খেয়েছিলাম। কিছু ভাত আছে, সেগুলো বাবা এলে বাবাকে দিয়ে দেবো। আর কালকের একটু তরকারি আছে, চটচটি আছে, এগুলো একটু দিয়ে দেবো, খেয়ে নেবে, অসুবিধা নেই। তাই একটু দেরি করেও হলেও কোনো প্রবলেম নেই, তাই আজকে ভাতটা একটু দেরি করে হতে পারে। তাহলে বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। চলে এলাম মাছগুলো ধুতে। আর মা বাজার থেকে মাছ মাংস দুটোই এনেছে, খাসির মাংসও এনেছে, মাছও এনেছে। আর আজকে না সকালে একটা খবর শুনে খুব খারাপ লাগছে, বিশ্বাসের না কোনো বিশ্বাস নেই বন্ধুরা, কারণ তোমরা সবাই জানো মাই লাইফ অমিত মণ্ডল মারা গিয়েছে কালকে। আজকে জানতে পারলাম, খারাপ লাগছে। তার সাথে আমি কোনোদিন কথাও বলিনি, কিন্তু তার ভিডিও দেখতাম, যেরকম তোমরা আমাকে ভিডিও দেখে আমাকে চেনো, আমাকে ভালোবাসো, সেরকম ওকে তো আরও অনেক লোক ভালোবাসতো। আমি তো ওর কাছে কিছুই না, কিন্তু ও যে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন মারা যাবে, সত্যি কোনোদিন ভাবিনি। ওর ভিডিও দেখতাম, আমাকে খুব ভালো লাগতো। আর আজকে সকালেই ভিডিও, মানে সকাল সকাল তো আর ফোন দেখা হয় না, সকাল সকাল ইউটিউবে তেমন ফোন যায় না, ভিডিও টিডিও করি। তারপরে মাছ ধোয়ার আগে আমি একটু ফোন দেখছিলাম, তখন দেখলাম এরকম অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে। যেখানটায় থেকো ভালো থেকো, এটাই আশা করব সবসময়। আর সে একটা ভালো ইউটিউবার ছিল,
জিনিসটা শুনে ভীষণ 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 খারাপ লাগছে। দেখো, রক্তের সম্পর্ক নেই, তাও একটা আলাদাই ভিডিও মধ্যে একটা আলাদা সম্পর্ক ভিডিও করে, একটা আলাদাই সম্পর্ক কিন্তু বন্ধুরা। আর মাছটা ধুয়ে চলে এলাম এবার ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিতে। অনেক দিন ধরেই অগুছালো হয়ে পড়েছিল, সেগুলোই পরিষ্কার করে দিচ্ছি। আর সকালে এরকম একটা ব্যাড নিউজ শুনে সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কোনোদিন ভাবতে পারিনি যে এরকম হবে। ঠাকুরের কাছে এটাই প্রে করবো, ও যেন যেখানটা থাকে ভালো থাকে। বন্ধুরা, একসাথে না ইউটিউবে ও ভিডিও বানায়, আমরা ভিডিও বানাই, একটা আলাদাই না কথা। হোক কোনোদিন ওকে চিনি না, ওকে জানি না, কিন্তু ভিডিও দেখে যেইটুক চেনা সেইটুকুই। কিন্তু এটাই না, ভিডিও দেখি মানে একটু আলাদাই টান। আজ থেকে আর ওর ভিডিও পাবো না। তাহলে বন্ধুরা, ঠাকুরের কাছে এটাই প্রে করবো যেন ও যেখানটা থাকে ভালো থাকে। আর আমি এবার কাজকর্ম শুরু করে দিয়েছি। আর তোমাদেরকে একটু দেখালাম, আমি মেলা থেকে নিয়ে এসেছিলাম দুটো টিয়ে পাখি আর একটা খাঁচা, সেটাই রেখে দিলাম মুছিয়ে সবটাই। আর উপরের বক্সগুলো না মুছলাম না, কারণটা ওগুলো মোছাই ছিল, তাই আজকে শুধু এগুলোই মুছলাম, সাইডগুলো। আর এবার চলে যাব পেঁয়াজগুলো কেটে নিতে, টমেটো কেটে নিতে। আর স্নান কিন্তু আমার হয়ে গিয়েছে বন্ধুরা। ড্রেসিং টেবিলটা পরিষ্কার করেই আমি স্নানটা সেরে নিয়েছিলাম। আর মায়েরও পুজো হয়ে গিয়েছে, মা রান্না করতে চলে এসেছে। আজকে রান্নাটা মা করবে, আমি শুধু মাকে জোগাড় যন্ত্রগুলো করে দেব, যেমন টমেটো কেটে দেওয়া, মাংসর জন্য পেঁয়াজ কেটে দেওয়া, বাটনা করে দেওয়া, এগুলো করে দেব। মা রান্নাটা করবে। আজকে আমি রান্নার দিকে যাইনি, শুধু ভাতটা তুলে দিয়েছিলাম। আর এগুলো সব কেটে দিয়ে না, এই ভিডিওটা কিন্তু আজকের না বন্ধুরা, তোমাদের প্রথমেই বলে দেই, এই ভিডিওটা আমার আগামীকালের। সেই ভিডিওটা আমি এই ক্লিপটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আজকে দিয়ে দিলাম। তোমাদের দাদাভাইয়ের বাইকটা পরিষ্কার করে রেখে দিচ্ছি। এমনি তো এরকমই রেখে দিয়ে চলে গিয়েছিল, তেমন টাইম পাইনি, কারণ আমাদের বাড়ি থেকে যেদিন এসেছিল সেদিনই তো বিকেলবেলা চলে গিয়েছিল। ও শুধু তুলে রেখেই চলে গিয়েছে, কিন্তু এসে দেখছি প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে গিয়েছে। তাই আমি ভাবলাম যে এটাকে ভালো করে মুছে আমার একটা শাড়ি দিয়ে ঢাকা দিয়ে রাখবো, তাই মুছছি। আর ও থাকলে তো ও ধুয়েই আনতো। আমার মোছাটা ততটা ভালো হবে না যতটা ধোয়া ভালো হবে, কিন্তু আমি তো ধুতে পারি না। আর তাই যেইটুকু আমার সাধ্য আছে সেইটুকুই, ও না থাকাই ওর জিনিসটাকে আমাকেই যত্ন করে রাখতে হবে। আর এই এত দামি জিনিসটাকে এরকম ধুলো পড়ে অপরিষ্কার রেখে নষ্ট হতে দেওয়া যায় না। একবার কেনা গিয়েছে, বারবার তো এটা আর কেনা যাবে না। তাই আমি ভালো করে একটু কাপড় চোপড় দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিচ্ছি যেরকম পারছি। আর যেন ধুলোটা না পড়ে, ধুলোটা পড়লে কেমন একবারে হয়ে যাচ্ছে না, তাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিচ্ছে। আর ও শুনে পরে আমাকে বলছে বেশ ভালোই কাজটা করেছো, কারণ ও যদি থাকতো তাহলে তো ও ধুয়ে আনতো। কিন্তু ও যে যদি হতো যে আগেই এটাকে রেখে তারপর ধীরে সুস্থে গিয়েছে, সেরকম তো না। আমাদের বাড়ি থেকে যেদিন সকালে এসেছে সেদিন বিকেলেই চলে গিয়েছে। তাই আর ভেবেছিলাম আমার শাড়ি দেব, তারপরে আমার শাড়ি না ওরকম পুরাতন আমি খুঁজে পেলাম না। তাই শাশুড়ি মায়ের একটা শাড়ি ছিল, ওটাই ভালো করে বেঁধে ভালো করে বাইকটা ঢেকে দিচ্ছি। বাইকের কভার পাওয়া যায়, কিন্তু আমাদের বাড়িতে তেমন কেনা ছিল না, কারণ বাইকটি ইউজ করতে তো কভারের তেমন দরকার হয়নি। কিন্তু তাই শাড়ি দিয়ে ঢেকে দিলাম, দিয়ে এবার চলে এলাম খেতে। আর এটা ঠাম্মাকে দিয়েছি, খাসির মাংস রান্না হয়েছে। এটা না শুকনো লঙ্কা দেওয়া হয়নি, তাই একটু কালারটা এরকম, কাঁচা লঙ্কা দেওয়া। ঠাম্মা খেতে শুরু করে দিয়েছে। ঠাম্মার স্নান করেনি আজকে, হাত মুখগুলো ধুয়ে দিয়েছি ঠাম্মাকে। আর আমিও নিয়ে বসে পড়েছি, আমি তো মাংস খাই না, তাই মাছ, ঠাম্মাকে একটু মাছ দিয়েছিলাম, ঠাম্মা একটু খেয়ে আমাকে দিয়ে দিয়েছে। তাহলে বন্ধুরা খেয়ে নিই। আর ছিম আলুর ভাজা হয়েছিল, আর ফুলকপি কালকে তরকারি, সেটাতেই মাছগুলো ভেজে দিয়ে দিয়েছে। তাহলে বন্ধুরা খেয়ে নেই, খেয়ে দিয়ে তোমাদের সামনে পরে আসছি। গুড আফটারনুন বন্ধুরা। আর দুপুরে খাওয়া দাওয়া করার পর বসেছিলাম, একটু শুয়েছিলাম। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা পুরো দেখে থাকো তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে টাটা।